প্রধান দুই রাজনৈতিক দলের কাঁদা ছোড়াছুড়িতে তৃতীয় পক্ষ সুযোগ নেবে বলে সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বলেছেন, তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান জামায়াত সমর্থন করে না। দীর্ঘদিনের মিত্র দুই দলের মাঝে ফাটল ধরাতে দেশে বিদেশি শক্তি কাজ করছে বলেও সন্দেহ তার। মাহমুদ সোহেলের রিপোর্ট। সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে সোহাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গত কয়েকদিন মুখোমুখি বিএনপি জামাত। বাংলাদেশের রাজনীতিতে কয়েক দশকের মিত্র বলে পরিচিত এই দুই দলের এমন পাল্টাপাল্টি স্লোগান এখন টক অব দ্য কান্ট্রি। গোলাম আজমের বাচ্চারা, পাকিস্তানের বাচ্চারা, চাঁদাবাজের কালো হাত ঘুরে দাও। দুই দলের এমন মুখোমুখি অবস্থানকে ভালোভাবে দেখছে না বাংলাদেশ জামাত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, তারেক রহমানকে ইস্যু বানিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে স্বৈরাচারের দোসররা। রাজনীতিতে অন্যায় বা অন্য কোনো সুযোগ নিয়ে পরাশক্তির ইঙ্গিতে কোথাও কিছু ঢুকে পড়তে চায়, স্পেস চায়, তারা তাদের একটা গ্রাউন্ড তৈরি করার জন্য তো অনেক খেলা যে খেলছে না তাও তো আমরা বলতে পারি না। বহু সংস্থা, বিদেশি সংস্থা কিন্তু এখানে ওয়ার্ক করছে, কিন্তু এটা তো বিএনপিকে উপলব্ধি করতে হবে, জামাতকে উপলব্ধি করতে হবে। কিছু হলেই আমরা বিএনপির দিকে ছুড়ে দেবো, বিএনপি আমাদের দিকে ছুড়ে দেবে, তাহলে তো রাজনৈতিক সৌজন্যতা, সহমর্মিতা, বিনয়, সংযম, সহমত এটা থাকে না। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের নামেও অনেকে অশ্লীল ভাষায় স্লোগান দিচ্ছে, এটাও আমরা পছন্দ করি না। যারা এটা করেছে এরা কেউই আমাদের সংগঠন বা জামাত শিবিরের লোক নয়। আপনি দেখেন আমাদের জামাত ইসলামী বা শিবিরের নামের কোনো মিছিল থেকে এরকম স্লোগান আপনি কোথাও পাবেন না। তবে সোহাগ হত্যার ঘটনাটি আইয়ামে জাহিলিয়াতকে মনে করিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন জামাত সেক্রেটারি। বাংলাদেশের অপরাধ প্রবণ দেশে সহিংসতা, ঘটনা দু চারটা খুন খারাপের ঘটনা ঘটে না তা না, সেটার একটা নেচার বিভিন্ন সময় আমরা দেখেছি, কিন্তু এটা যেটা ঘটেছে এটা একেবারেই নজিরবিহীন। এবং ভিডিওটা যেভাবে প্রচার হয়েছে, মানুষ তো 2 সেকেন্ডের বেশি দেখতে পারে নাই, অনেকে কেঁদেছে, রাতে ঘুমাতে পারে, বলে এটা তো দেখা শেষ করা যায় না, শরীর শিউরে ওঠে। আমি যদি চাঁদাবাজির কথা বললে আপনি যদি ধরে নেন যে না আপনি আমাকে বললেন কেন, আমি তো আপনার নাম বলিনি যে আপনি আব্দুল রহিম আব্দুল করিম চাঁদাবাজি করেছেন। বিএনপি তো এই অপরাধের তাদের দলের কয়েকজনকে বহিষ্কারও করেছে। বহিষ্কার করার কি প্রমাণ হলো? যে আপনার দলেরই তো লোক। তিনি আরো বলেন, প্রতিহিংসা বা নোংরা রাজনীতিতে বিশ্বাসী না জামাত। যিনি অপরাধ করবেন তিনি ক্ষিপ্ত হোক, আপনি যদি অপরাধ না করে থাকেন আপনি কেন ক্ষিপ্ত হন? মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।